ক্লাস 10-এর জিওগ্রাফি প্রথম অধ্যায়। ক্লাস 10-এর জিওগ্রাফি প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দয়া করে দিয়ে দিও। বহির্জাত শক্তি ও প্রক্রিয়া কি? যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর প্রতিনিয়ত কাজ করে তাদের বহির্জাত শক্তি বলে, যেমন নদী, সমুদ্র, তরঙ্গ ইত্যাদি। যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ করে সেই পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বলে, যেমন নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ ইত্যাদি। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি? বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো, এই প্রক্রিয়া সাধারণত ভূপৃষ্ঠের উপর কাজ করে ও এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে অনুভূমিকভাবে কাজ করে। পর্যায়ন কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র, তরঙ্গ প্রভৃতির দ্বারা ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠে যে সামঞ্জস্য বজায় রাখে তাকে পর্যায়ন বলে। অবদোহন কাকে বলে? যেসব প্রাকৃতিক শক্তি নদী, হিমবাহ, বায়ু ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলিকে ক্ষয় করে সমতল ভূমিতে পরিণত করে তাকে ক্ষয়সাধন বলে। আরোহণ কাকে বলে? যেসব প্রাকৃতিক শক্তি নদী, হিমবাহ, বায়ু প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের নিচু স্থানগুলির সঞ্চয় প্রক্রিয়ার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাকে সঞ্চয় সাধন বা আরোহণ বলে। আবহাওয়া বিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা হয় বলে একে বিশুদ্ধীভবন বলা হয়। শিলাকে চূর্ণ বিচূর্ণ যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিকার কি? আর আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলার বিয়োজন বা ভাঙনকে যান্ত্রিক আবহাওয়া বিকার বলে, যেমন আবহাওয়ার বিভিন্ন উপাদান ছাড়াও গ্যাসীয় উপাদান, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতির দ্বারা শিলার বিয়োজন বা ভাঙনকে রাসায়নিক আবহাওয়া বিকার বলে। ক্ষয়ীভবন কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা উৎপত্তিস্থল থেকে অন্যত্র ক্ষয়িত পদার্থ পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় এবং ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হয়, তাকে ক্ষয়ীভবন বলে। নগ্নীভবন কাকে বলে? বহির্জাত প্রক্রিয়ায় আবহাওয়া বিকার, কুঞ্চিত ক্ষয় ও ক্ষয়ীভবন পদ্ধতির যৌথ প্রক্রিয়ায় শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তাকে নগ্নীভবন বলে। জলচক্র কাকে বলে? পৃথিবীর বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডলে প্রতিনিয়ত চক্রাকার কঠিন তরল গ্যাসীয় অবস্থার মধ্য দিয়ে জলের ভারসাম্য বজায় রাখার ঘটনাকে জলচক্র বলে। ধারণ অববাহিকা কাকে বলে? যখন কোনো একটি প্রধান নদী ও তার উপনদীসমূহ, পর্বত, মালভূমি যে সকল অঞ্চল থেকে জল নিয়ে এসে প্রবাহিত হয়, অর্থাৎ অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। ক্ষয়স্রোত কাকে বলে? নদীর গতিপথে কোথাও কোথাও কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে নদীর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা ক্ষয় পেয়ে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে। এই সিঁড়িগুলিতে ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি